হেই হাই আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি স্ট্রং ট্যাগলাইনে। আজকে আমরা দেখব খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। আজকে ভিডিওটা সম্পূর্ণ আলাদা একটি ভিডিও। আজকে ভিডিওটি হলো আমি রাইজেন 5 প্লাস ভিডিও এডিটিংয়ের একটি পারফেক্ট কম্বিনেশন করতে চাই বাই প্রিমিয়ার প্রো। আমি প্রথমে আপনাদেরকে একটা গল্প বলতে চাই। আমি যখন ভিডিও এডিটিং শুরু করব ভাবছিলাম প্রিমিয়ার প্রো থেকে। আমার পিসি ছিল না ভালো, তো আমি একটা ভালো পিসি নেওয়ার চিন্তা করি এবং সব কিছু রিসার্চ করে আমি এটা দেখতে পাই যে আসলে প্রিমিয়ার প্রো ইউজ করার জন্য 3400G উইথ ভিগা 11 গ্রাফিক্স বেস্ট হতে পারে। তো আপনারা যারা 4K ভিডিও এডিটিং করতে চাচ্ছেন আর 3400G উইথ এপিইউ মানে ভিগা 11 গ্রাফিক্স নিতে চাচ্ছেন, তারা ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। সেকেন্ডলি, যারা জানতে চান আসলে আপনার যেই পিসিটি রয়েছে সেই পিসিটিতে আপনি প্রিমিয়ার প্রো ইউজ করতে পারবেন কিনা বা ভিডিও এডিটিং করতে পারবেন কিনা বা 4K ভিডিও এডিটিং করতে পারবেন কিনা, তারা কন্টিনিউ করতে পারেন। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাদের ধারণা বা কনসেপ্ট, এই বিষয়ে ফুল কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন আসলে রাইজেন 5 3400G উইথ ভেগা 11 গ্রাফিক্স আপনাদের জন্য পারফেক্ট হবে কি হবে না। আমি আসলে এই রাইজেন 5 3400G গত 4 মাস থেকে ইউজ করতেছি এবং যখন পিসি বিল্ড করেছিলাম আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম, আর সেখানে আমি বলেছিলাম যে আসলে আমি এটি কিছুদিন ইউজ করার পরে আপনাদের সাথে শেয়ার করবো আসলে আমি ভিডিও এডিটিং এক্সপিরিয়েন্স কেমন পাচ্ছি। তো এটা হলো রাইজেন 5 3400G কেনার পরে 4 মাস পরে আমার এক্সপিরিয়েন্স, যেটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। সো দিস ভিডিও ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ গাইস, যারা রাইজেন 5 3400G এপিইউটি আপনাদের ভিডিও এডিটিংয়ের জন্য নিতে চাচ্ছেন। আর আমি বর্তমানে এই 3400G এর সাথে একটি গ্রাফিক্স কার্ড GTX 730 Ti ইউজ করতেছি। আর আপনারা যারা আগে আমার রিভিউটি দেখেননি অর্থাৎ পিসি বিল্ড ভিডিওটি দেখেননি, তারা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে পিসি বিল্ড ভিডিওটি দেখে আসতে পারেন। তো এখন আমরা পিসিতে চলে যাব। পিসিতে গিয়ে প্রথমে আমরা দেখব আসলে এর ভিতরে কত জিবি র্যাম রয়েছে, কত মেগাহার্টজের র্যাম রয়েছে এবং কি গ্রাফিক্স কার্ড আছে এবং কি প্রসেসর আছে, এগুলো প্রথমে আপনাদেরকে পিসিতে দেখাবো। এরপরে প্রিমিয়ার প্রো ওপেন করে প্রিমিয়ার প্রোর ভার্সন দেখাবো এবং কত জিবি র্যাম ডেডিকেটেড প্রিমিয়ার প্রোতে দেওয়া রয়েছে, এগুলো সম্পূর্ণ দেখেই আপনাদের সাথে ভিডিওটি শুরু করব। সো লেটস গো টু পিসি। সো লেটস গো টু পিসি। ওয়েলকাম ব্যাক গাইস। এখন আমরা আমার কম্পিউটারের কনফিগারেশনটি দেখে নিব। তো কম্পিউটার কনফিগারেশন দেখতে প্রথমে টাস্ক ম্যানেজার ওপেন করে নিলাম। পারফরমেন্সে গিয়ে এখানে সিপিইউ দেখতেছি AMD Ryzen 5 3400G উইথ রেডিয়ন ভেগা গ্রাফিক্স। তো এটি হলো বেস ক্লক হলো 3.70 GHz, এর কোর আছে 4টি, থ্রেড আছে 8টি, ভার্চুয়ালাইজেশন এনাবেল করা, আর এটিতে আসলে ওভারক্লক করা হয়নি এখনও। আর মেমোরি মানে র্যাম আছে এখানে 8GB র্যাম, কোশিয়ার র্যাম ইউজ করতেছি 3200 মেগাহার্টসের। আর এখানে SSD ইউজ করতেছি গোল্ডেন ফিল্ডের 240GB SSD, এটি আসলে আলিবাবা না আলি এক্সপ্রেস থেকে তো নিয়ে আনছিলাম। আর জিপিইউ আছে এখানে NVIDIA GeForce GTX 750 Ti। এই ছিল আমার ফুল পিসিটির কনফিগারেশন। তো এখন আমরা প্রিমিয়ার প্রোতে যাব। প্রিমিয়ার প্রো ওপেন করব। প্রিমিয়ার প্রো ওপেন করে নিলাম। এখানে আমরা দেখব হলো আসলে প্রিমিয়ার প্রোটির ভার্সন। প্রিমিয়ার প্রোটি 14.0.1। তো এটি হলো প্রিমিয়ার প্রোর ভার্সন। এবারে আমরা যাব আসলে প্রিমিয়ার প্রোতে কত জিবি র্যাম অ্যাক্সেস দিয়ে রাখছি। এটি আসলে পারফরমেন্স র্যামের উপরে ডিপেন্ড করে। র্যাম যত এখানে বেশি দিয়ে রাখবেন আপনার প্রিমিয়ার প্রোর পারফরমেন্স তত ভালো থাকবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আসলে র্যাম রিজার্ভ ফর দ্য আদার অ্যাপ্লিকেশন 3GB, অর্থাৎ প্রিমিয়ার প্রো ছাড়া অন্যান্য যত সকল অ্যাপ্লিকেশন আছে আপনার উইন্ডোজ থেকে শুরু করে যত অ্যাপ্লিকেশন আছে সবগুলো আসলে 3GB অ্যাক্সেস আমি দিয়ে রাখছি। আর র্যাম অ্যাভেলেবেল ফর প্রিমিয়ার প্রো বা প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট অ্যাডোবের যত সকল সফটওয়্যার আছে এগুলো অ্যাক্সেস পাবে হলো 4.9GB। কারণ আমি এটি দিয়ে রাখছি, কারণ এটি দিয়ে রাখলে আপনার স্পিড ভালো থাকবে, অর্থাৎ অ্যাডোবের যে সকল সফটওয়্যারগুলো রয়েছে ওই সফটওয়্যারগুলো আপনি স্মুথলি ইউজ করতে পারবেন আপনার পিসিতে র্যাম যত বেশি দিবেন এই সফটওয়্যারে। তো এক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল রাখবেন, আপনি যদি আপনার সিস্টেমকে একেবারেই র্যাম না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার মেইন সিস্টেম উইন্ডোজ অপারেটিং সিস্টেম স্লো হবে। আর উইন্ডোজ অপারেটিং সিস্টেম যদি স্লো হয় তাহলে আপনার প্রিমিয়ার প্রো অ্যাডোব আফটার এফেক্টস বা অন্য যে সকল সফটওয়্যার আছে সেগুলো কিন্তু আর বসে থাকবে না, সেগুলো স্লো হবে। অবশ্যই আপনার সিস্টেমকে র্যাম দিয়ে তারপরে যতটুকু পারবেন বাড়িয়ে দিবেন হলো এই অ্যাডোবের সফটওয়্যারের র্যামগুলো। আপনারা যে ভিডিওর প্রথমে যে ভিডিওটি দেখলেন এটি আসলে এই ভিডিওটি আসলে 4K তে রেকর্ডিং করা আছে। আপনারা রেজুলেশন ফ্রেম উইথ দেখতে পাচ্ছেন
3840 আর ফ্রেম হাইট দেখতে পাচ্ছেন 2160। এটি আসলে মূলত 4K ফ্রেম। আর ভিডিওটি ওপেন করলে আপনাদেরকে দেখিয়ে দেয়। ভিডিওটি হলো আপনারা প্রথমে যে ভিডিওটি দেখছেন ওইটার প্রথম পার্ট। তো এই দুইটা ভিডিও আমরা এখন প্রিমিয়ার প্রোতে ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট করে দেখবো আসলে পারফরমেন্স কেমন দেয়। তো এটি করতে আমরা প্রথমে 4K সিকোয়েন্স ক্রিয়েট করে নিব নিউ অপশন থেকে। আমরা 4K এর একটি সিকোয়েন্স নিয়ে নিলাম 30 ফ্রেম পার সেকেন্ডের। তো আমরা এখন ভিডিও দুটি ইম্পোর্ট করে নিব এখানে টাইমলাইনে। তো আমরা দুটি ফাইল এখানে ইম্পোর্ট করে নিলাম। এখন আমরা যদি ভিডিওটি প্লে করি তখন আমরা দেখতে পারবো ভিডিওটি স্মুথলি চলতেছে না আসলে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি কার্সারটা নাড়াইতেছি এখানে কার্সারটা কিন্তু মাঝে মাঝে বাড়তেছে, মানে কম্পিউটার স্লো হইতেছে। আর ভিডিওটি প্লে অবস্থায় আমি যদি টাস্ক ম্যানেজার ওপেন করি তাহলে আমরা এখানে দেখতে পারবো আসলে CPU 58% অলরেডি ইউজ, তারপরে র্যাম 6.3 GB অলরেডি ইউজ, তারপরে GPU আপনারা দেখতে পাচ্ছেন 100% অলরেডি ইউজ। এরপরে আমি আমার কম্পিউটার থেকে গ্রাফিক্স কার্ডটি খুলে ফেলবো। তো এটি আসলে আপনাদেরকে কম্পেয়ার করে দেখাবো আসলে GTX 750 Ti বেশি পাওয়ারফুল নাকি ভেগা 11 গ্রাফিক্স বেশি পাওয়ারফুল। তো এখন আমরা রেন্ডার দিব GTX 750 Ti থেকে। আমরা 6 মিনিটের একটি ভিডিও 4K রেন্ডার করব। আমরা যে ফুটেজটি রয়েছে এই ফুটেজটিকে আমরা 4K রেন্ডার করে দেখব আসলে কত সময় লাগে। তারপরে আমরা 1080p-তে রেন্ডার দিব। প্রথমে আমরা দিলাম 4K এক্সপোর্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি ভিডিওটি আসলে 7 মিনিট 38 সেকেন্ডের। 7 মিনিট 38 সেকেন্ডের ভিডিওটি রেন্ডার হতে 4K রেন্ডার হতে 1 ঘন্টা 17 মিনিট সময় লাগবে। আপনারা এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছেন। তো আমি এটি ক্যান্সেল করে দিব। ক্যান্সেল করে আমি জাস্ট এটিকে 1080p-তে কনভার্ট করব। 1080p-তে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি নিচে দেওয়া আছে উইথ অ্যান্ড হাইট 1920/1080। তো এটিতে মানে 1080 ফুল এইচডিতে এটি যদি এক্সপোর্ট দেওয়া হয় তাহলে দেখব আসলে কত সময় লাগে। যেই ভিডিওটি রেন্ডার হতে 1 ঘন্টা 17 মিনিট সময় নিয়েছিল সেই সেম ভিডিওটি 1080p-তে রেন্ডার হতে এখানে সময় নিয়েছে 15 মিনিট। তো এখন আমরা প্রসেসরটি খুলে ফেলবো। প্রসেসরটি খুলে এটার যে ভেগা 11 গ্রাফিক্স রয়েছে ভেগা 11 গ্রাফিক্স থেকে 4K প্লাস 1080p এক্সপোর্ট করব। তারপরে দেখব আসলে এটি কত সময় নেয়। ওয়েলকাম ব্যাক গাইস। আমরা আমার সিপিইউতে যে GTX 750 Ti গ্রাফিক্স কার্ডটি ছিল গ্রাফিক্স কার্ডটি খুলে ফেললাম। তো এখন আমি আমার মাদারবোর্ডের যে সেটআপটি ছিল মাদারবোর্ডের ভিজিএ যে সেটআপটি ছিল সেটি সেটআপটি করে আমার যে ভেগা 11 গ্রাফিক্সটি রয়েছে সেটি অ্যাক্টিভ করে নিলাম। তো এখানে আরেকটি বিষয় আছে, যারা গ্রাফিক্স কার্ড ইউজ করতেছেন তারা যদি আপনার গ্রাফিক্স কার্ডটি খুলে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার যদি প্রসেসরে বিল্ট ইন গ্রাফিক্স থাকে সেই প্রসেসরের বিল্ট ইন গ্রাফিক্সটি কিন্তু অ্যাক্টিভ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি গ্রাফিক্স সেটআপ অর্থাৎ মাদারবোর্ডের যে ডিস্কটি থাকে মাদারবোর্ডের ডিস্ক থেকে গ্রাফিক্স সেটআপটি ক্লিয়ার করবেন। তো আমি মাদারবোর্ডের সেটআপটি দিয়ে ভেগা 11 যে গ্রাফিক্সটি রয়েছে সেই গ্রাফিক্সটি অ্যাক্টিভ করে নিয়েছি। আপনাদেরকে টাস্ক ম্যানেজার থেকে দেখিয়ে দিতেছি। তো আমি টাস্ক ম্যানেজার ওপেন করলাম। এখানে আপনারা দেখতেছেন নিচে GPU 0 AMD, আমরা এখানে দেখতে পাচ্ছি AMD Radeon TM RX ভেগা 11 গ্রাফিক্স। তো এখন আমরা সেম আগের মতো প্রিমিয়ার প্রো ওপেন করব। আগে যেই ভিডিওটি রেন্ডার করছিলাম
4K-তে সময় লেগেছিল 1 ঘন্টা 17 মিনিটের মতো। সেম ফুটেজে সেম ফ্রেম রেটে আগের মতো করে রেন্ডার করব। এখন দেখব যে ভেগা 11 গ্রাফিক্সে আসলে কতটুকু সময় নেয়। আমরা প্রথমে 4K রেন্ডার দিব। এক্সপোর্ট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে এই ভিডিওটি 6 ঘন্টা 41 মিনিট টাইম নিতেছে, যেটা আগে গ্রাফিক্স কার্ডে GTX 750 Ti-তে সময় নিয়েছিল 1 ঘন্টা 17 মিনিট। সেম ফুটেজটা 4K সেই আগের মতোই এই ভেগা 11 গ্রাফিক্সে সময় নিতেছে 6 ঘন্টা 16 মিনিট। তো এটি আমরা ক্যান্সেল করে দিব, আবার আগের মতো 1080p-তে এক্সপোর্ট করব এবং দেখব কত সময় নেয়। তো আমরা এই ফুটেজটা 1080p করে নিলাম, এরপরে এক্সপোর্ট দিলাম। তো আমরা এখানে দেখতেছি এক্সপোর্ট দিলে এটা সময় নিতেছে 1080p-তে 1 ঘন্টা 2 মিনিট। তো আগের ফুটেজে আমরা দেখতেছিলাম যেটা GTX 750 Ti থেকে সময় নিয়েছিল অনলি 15 মিনিটস। তো ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্যই আপনারা বুঝতেই পারছেন আসলে Ryzen 5 3400G-এ প্রিমিয়ার প্রোতে 4K ভিডিও এডিটিং আসলে করা যাবে, কিন্তু কম্পিউটার স্লো করবে, পর্যাপ্ত র্যামের দরকার হবে। আর আপনি যদি প্রক্সি তৈরি করে নেন সেক্ষেত্রে আপনার প্রিমিয়ার প্রোতে 4K ভিডিও এডিটিং করতে পারবেন। তো আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হলো, আপনি যদি আপনার ডেস্কটপে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ইউজ করেন সেক্ষেত্রে আপনার অবশ্যই এপিইউ নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি যখন গ্রাফিক্স কার্ড ইউজ করবেন তখন আপনার বিল্ট ইন যে এপিইউ অর্থাৎ প্রসেসরের সাথে যে গ্রাফিক্সটি ওটি ডিসেবল হয়ে থাকবে, এটি আপনার কোনো উপকারে আসবে না। আর যদি আপনারা চিন্তা করেন আপনি আপনার কম্পিউটারে গ্রাফিক্স কার্ড ইউজ করবেন না, সেক্ষেত্রে এপিইউ নিতে পারেন। তো এই Ryzen 5 3400G-এর সাথে যে গ্রাফিক্সটা আসে এটি দিয়ে আপনি গেমিং করতে পারবেন, মোটামুটি গেমিং করতে পারবেন, টুকটাক যতটুকু এডিটিং করতে পারবেন, ফিল্মোরা ইউজ করতে পারবেন ফ্লুইডলি। আর প্রিমিয়ার প্রোতে আপনারা 4K এডিটিং আপনারা দেখলেন আসলে কী সমস্যা ফেস করে। আমি যেই সমস্যা ফেস করতাম এগুলোই আপনাদের সাথে প্রেজেন্ট করার চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝেই গেছেন। এরপরও কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদের সেখানে অ্যান্সার করে দেবো। সো গাইস, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে ভাইয়ের সাথেই থাকার চেষ্টা করবেন। সো কিপ ওয়াচিং। আসসালামু আলাইকুম।